মোসাদ্দেক এবং জুবায়ের কারফিউ না ভাঙলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন প্রবাসী জীবন কাটাতে হতো। প্রিয় সাংবাদিক বৃন্দ, 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে 1400-রও অধিক ছাত্র জনতা রাজপথে ফ্যাসিবাদের বুলেটের সামনে প্রাণ দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে নষ্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। বহু বছর পর সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে, কিন্তু সরকার সেই গণতন্ত্রকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা দুঃখজনকভাবে দেখছি বাংলাদেশ আবারও ফ্যাসিবাদ কাঠামোর দিকে যাচ্ছে। যেসব ছাত্র জনতা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল, তাদের উপর এই সরকার পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। গত 23শে এপ্রিল ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ডাকসুর সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানে যখন খুনি হাসিনা কারফিউ জারি করে, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, তখন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নেতৃত্বে সেই কারফিউ ভেঙে পল্টনে বিক্ষোভ করা হয়, যেখান থেকে পরবর্তীতে হাসিনার পালিত পুলিশ নামক সন্ত্রাসীরা তাদের গ্রেফতার করে। সেদিনের ভিডিও ফুটেজ বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই বিএনপি ছাত্র সংগঠন শাহবাগ থানার ভিতরে প্রবেশ করে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের সহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়। মোসাদ্দেক এবং জুবায়ের কারফিউ না ভাঙলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন প্রবাসী জীবন কাটাতে হতো। যে কারফিউ না ভাঙলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারতের শিলংয়ে থাকতে হতো। যে কারফিউ না ভাঙলে হাজার হাজার বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতা কর্মীদের কারাবাসে থাকতে হতো। সেই মোসাদ্দেক জুবায়েরদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। 23শে এপ্রিল যখন ছাত্রদল নিজেরা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে একজন ডাকসুর হল সংসদ প্রতিনিধিকে হত্যার হুমকি দেয়, তখন জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরি জিডি করতে যাওয়া হয়।